আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে জিলহজ মাসের প্রথম জুমায় খুবই গুরুত্বপূর্ণ দিনে হজের মৌসুমে হজের সময় 7ই জিলহজে গত জুমার ন্যায় আবার উপস্থিত করে দিলেন। আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, সামনে হজ কুরবানি দুটোই আমাদের সামনে। আজকে থেকেই হজের মূল কার্যক্রম, আনুষ্ঠানিকভাবে হজের মূল কার্যক্রম আজকেই শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অর্থ দিয়েছেন, সামর্থ্যবান যারা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে হজের ঘোষণা দিলেন, যারা যেতে পারছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি রব্বুল আলামিন প্রত্যেকের হজ কবুল করে নেন এবং আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কা ভূমিতে, কাবা মক্কা নগরীতে, মদিনাতে যাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ তৈরি করে দেন। এই যে যারা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যে আল্লাহ ঘোষণা দিলেন, এই সমস্ত হাজিরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ এত লক্ষ টাকা খরচ করে এই হজ করার জন্য আসলাম, এর বিনিময়ে আপনি কি দিবেন? যদি হাজিরা প্রশ্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। বান্দারে, এই লক্ষ টাকার হজ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কবুল হয়ে যায়, বিনিময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে তোমার প্রতি আমি রব্বুল আলামিন খুশি হয়ে যাব। হাজিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হাজিদের হজ যদি কবুল করে নেন, জান্নাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাজিদের উপরে খুশি হয়ে যাবেন। এই জন্য নবীজি বলতেন যে তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি লিল্লাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। যদি তোমরা পারো বেশি বেশি হজ উমরা করো, এইটা করলে দুইটা লাভ তোমাদের হবে। একটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করার কারণে, উমরা করার কারণে তোমার জীবনে যত পাপরাশি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপরাশি মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দারিদ্রতা, অভাব, অনাটন হজ আর উমরা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এই দারিদ্রতা, অভাব, অনাটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। এরপরে নবীজি বলতেন যে এক উমরা অপর উমরা, এই দুই উমরার মাঝখানে যত গুনাহ সংগঠিত হয় আল্লাহ রাব্বুল আলামিন এইটা মাফ করে দেন। শুধু তাই নয়, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কোনো ব্যক্তি যদি গুনাহ মুক্ত, পাপ মুক্ত হজ করে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে তাকে এমনভাবে বের করে দেন, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত হাজিদেরকে নিষ্পাপ বানায় দেন। এই জন্য যারা গেছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাপ মুক্ত, গুনাহ মুক্ত হজ করার তৌফিক দান করেন। অন্য আরেকটা হাদিসে আসছে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে হাজিরা হজের নিয়ত করে যখন ঘর থেকে বের হয়, প্রতিটা কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা নেকি দেন। প্রতিটা কদমে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা গুনাহ মাফ করে দেন। এই হাজিরা আগামীকাল 9 জিলহজে আরাফার ময়দানে যাবে। আরাফার ময়দানে যখন হাজিরা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম আসমানে চলে আসেন, এসে ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন, ফেরেশতারা চেয়ে দেখো, আমি ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ঘোষণা দিলাম হজ করার জন্য, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজিরা, সমর্থবান ব্যক্তিরা হজ করার জন্য চলে আসছে। আজকে আরাফার ময়দানে সবাই উপস্থিত, সারা পৃথিবীর হাজিরা আরাফার ময়দানে উপস্থিত।
আরাফার ময়দানে উপস্থিত, এলোমেলো চুল, সাদামাটা পোশাক পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তারা চলে আসছে। এরা আমাকে দেখে নাই, এরা আমার রহমতের আশা করে, এরা যদি আমাকে দেখতো তাহলে আমার জন্য আরো কি না করত। অতএব তোমরা সাক্ষী থাকো, এই আরাফার ময়দানে যত হাজিরা আসছে এদের আমল নামায় যদি বালুর পাহাড় সমপরিমাণ গুনাহ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাজিদের গুনাহগুলো মাফ করে দিলাম। এই হাজিদের আমল নামায় যদি পৃথিবীর বয়স সমপরিমাণ গুনাহ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলো মাফ করে দিলাম। শুধু তাই নয়, আসমানে যত বৃষ্টির ফুটা আছে তত পরিমাণও যদি এই আরাফার ময়দানে হাজিদের আমল নামায় গুনাহ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জীবনে একবার হলেও আপনি আরাফার ময়দানে পা রাখার সুযোগ দিয়েন, কারণ হাজিরা যখনই আরাফার ময়দানে পা রাখে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো হাজিদের মাফ করে দেন। এরপরে এই যে শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করে, এই সওয়াবটা তার অতিরিক্ত হয়। এই যে মাথা মুন্ডন করে, চেঁচে ফেলে, চুলগুলো কেটে ফেলে, প্রতিটা চুলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এক একটা সওয়াব দিয়ে দেন। এরপরে নবীজি সুসংবাদ দেন, ফাইদা তুফতা বিল বাইত, যখন এই হাজিরা কাবা তাওয়াফ করে, চারপাশে ঘোরে না, কাবার চারপাশে ঘোরে, ফাইদা তুফতা বিল বাইত, যখন হাজিরা এই কাবা তাওয়াফ করে, খরাজাত মিন যুনুবিকা কায়াউমিন ওয়ালাদাতকা উম্মুকা, তাওয়াফ যখন এই হাজিরা শেষ করে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে এমনভাবে তাকে বের করে দেন, গুনাহ থেকে এমনভাবে তাকে নিষ্কৃতি দেন, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াফ করা মাত্রই, তাওয়াফ শেষ করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন ওরকম নিষ্পাপ শিশুর মতো আল্লাহ রাব্বুল আলামিন হাজিদেরকে বানিয়ে দেন। তা আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একবার হলেও সেখানে যাওয়ার সুযোগ দিয়েন। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহুম্মা আফিকনা জিয়ারাতাল হারামাইন, আল্লাহুম্মা আফিকনা জিয়ারাতাল হারামাইন। সম্মানিত ভাইরা আমার, এই যে আমরা যারা বাংলাদেশে আছি, আমরা আগামী 9 জিলহজ রবিবার আমরা বলছিলাম আরাফার দিবসে রোজার কথা। যারা আমরা ধারাবাহিক রোজা রাখছি, যেরকম মুয়াজ্জিন সাহেব রাখছে, আল্লাহ তাআলা প্রতিটা রোজা কবুল করে নেন। আমরা যারা রাখতে পারি নাই, আমরা আরাফার দিবসে রোজাটা রাখবো 9 জিলহজ রবিবারে আমরা রোজা রাখবো। নবীজি বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু, যারা আরাফার দিবসে রোজা রাখে আমি নবী আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছরের গুনাহ এবং সামনে 1 বছরের গুনাহ আল্লাহ খুশি হয়ে মাফ করে দিবেন। এই জন্য আমরা এখানে যারা শুনছি প্রত্যেকেই এই রবিবারে আরাফার দিবসে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে বিগত এবং সামনে 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এরপরে এই রবিবার ফজর থেকে 9 জিলহজের ফজর থেকে, তার মানে রবিবারের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত, তার মানে বৃহস্পতিবারের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজ শেষ করে আপনি যেখানেই থাকেন, একা পড়েন আর জামাতে পড়েন, সালাম ফিরানোর সাথে সাথে একবার উচ্চ স্বরে তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক একবার পাঠ করা ওয়াজিব। মা বোনেরা যারা আছে তারাও এইটা পাঠ করবে, তাদেরকে আপনারা মেসেজটা পৌঁছিয়ে দিবেন। আপনার যদি জামাত কাজা হয়ে যায়, নামাজ কাজা হয়ে যায়, আপনি যদি ওই কাজা নামাজ পড়েন, তারপরেও আপনার এই নামাজ শেষ করে সালাম ফেরানোর সাথে সাথে এইটা বলতে হবে। এই দিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন, এই যে হাজিরা আরাফার ময়দানে হাজিদের মুখে একটাই ধ্বনি থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হাজিরা এই কথাগুলো সেখানে বলে। আমরা এর একটু বিশ্লেষণ করি। এর মধ্যে কয়েকটা জিনিস আমরা পাই বিশ্লেষণ করলে, যে আল্লাহ রাব্বুল আলামিন
এই তালবিয়ার মধ্যে প্রথম অংশ বললেন যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হাজিরা বলে আল্লাহ হাজির, আমি উপস্থিত। কি জন্য? এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানে সাড়া দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কাবাঘর নির্মাণ করে ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস সালামকে নির্মাণ করে ইব্রাহিমকে বললেন হজের ঘোষণা দাও আমার পক্ষ থেকে। আমি আল্লাহ ডাক দিয়েছি যারা সামর্থ্যবান, অর্থনৈতিক অবস্থা যাদের ভালো, তোমরা কাবায় হজ করার জন্য আসো। ওই যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ডাক দিছে, এই জন্য হাজিরা ওইখানে যে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইয়া রাব্বুল আলামিন আপনার ডাকে আমরা হাজির হয়েছি, আপনার ডাকে আমরা উপস্থিত হয়েছি। এই সাক্ষ্য দেওয়ার জন্য আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে আমি এইখানে হাজির হয়েছি। দ্বিতীয় অংশে আমরা দেখি, আমরা বলি লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। দ্বিতীয় অংশ হচ্ছে আল্লাহ হাজির, আপনার কোনো অংশীদার নাই। সকল প্রকার শিরিক বিমুখতার ঘোষণা দেয় হাজিরা। প্রত্যেকের দিতে হবে, সকল প্রকার শিরিক থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এবং শিরিক থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। এই ঘোষণা হাজিরা সেখানে দিয়ে দেয় যে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ আমি হাজির হয়ে বলছি আপনার কোনো অংশীদার নাই, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কারণ লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। কোনো ব্যক্তি যদি কোনো কাজে কর্মে কথা দিয়ে শিরিক করে, সামান্যতম শিরিক করে, শিরকের গুনাহ করে, সাথে সাথে ওই ব্যক্তির আমল নামায় যত গুনাহ আছে, আল্লাহ যত নেক আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিক করার কারণে সমস্ত নেক আমল নষ্ট করে দেয়। এই জন্য হাজিরা সেখানে যে বলে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি ঘোষণা করছি শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জান্নাত ওই শিরিককারীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিই। শিরিক করবা না, আমল নামায় যত গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করে দেব, সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। এই জন্য এই শিরকের কথা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলালেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, হজের ঘোষণা ইব্রাহিম নবী দিলেন, দিয়ে কিভাবে শিরিক মুক্ত হতে হবে, নিজেকে শিরিক থেকে বাঁচাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার ইব্রাহিম যখন ছোট ছিল, পিতা মূর্তি পূজারী, পিতা বলতো মূর্তির ইবাদত করতে হবে, মূর্তি পূজা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন? করে নাই। বলছে চন্দ্র পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, তারকা পূজা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম করেন নাই? করেন নাই তো করেনই নাই, কিন্তু তার জবান থেকে একটা কথা বের হয়েছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি এক নিষ্ঠার সাথে আমার এই চেহারা ওই সত্তার দিকে ঘুরিয়ে দিলাম যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, তারকা বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, সব কিছু যিনি বানিয়েছেন, এক নিষ্ঠার সাথে আমার চেহারা আমি ওই সত্তার দিকে ফিরিয়ে দিলাম। আপনাদের কাছে আমি বলতে চাই যে আসমান আর জমিন যিনি বানিয়েছেন, একটু মুহাব্বতের সাথে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ মুশরিকদের দলভুক্ত আমি না, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই জন্য হাজিরা সেখানে যে দ্বিতীয় ভাগে এ সাক্ষ্য দেয় লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, রব্বুল আলামিন শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তৃতীয় স্টেপে যে হাজিরা বলে ইন্নাল হামদা, সকল যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য নিবেদিত করা। কারণ প্রশংসা পাওয়ার যোগ্য একজন তিনি কে? সব প্রশংসা কার জন্য? এই জন্য হাজিরা সেখানে যে বলে ইন্নাল হামদা। চতুর্থ স্টেপে বলে ওয়ান নিয়ামাতা, অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা বলেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা। বান্দারে কত নিয়ামত তোর জীবনে আমি দিয়েছি, তোর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ামত যদি এক একটা করে গণনা করিস তোর জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমার এই নিয়ামত কত তোর জীবনে দিয়েছি গণনা শেষ হবে না। অতএব এই অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করা। এরপরে পঞ্চম নম্বরে আমরা দু চোখে যা দেখি, ডানে
বামে, সামনে, পিছনে যা আমরা কিছু দেখি, এই সাম্রাজ্যের মালিক যিনি, তিনি কে? হাজিরা সেখানে বলে লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই জন্য সম্মানিত ভাইরা আমার, হজের আনুষ্ঠানিকতা আজকে থেকে শুরু হয়ে গেছে। যারা সেখানে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হজ কবুল করে নেন, আমরা বলি আমিন। আমাদের দেশে কুরবানি আমরা জানি ঈদুল আজহা আগামী সোমবার আমরা কুরবানির কিছু কথা গত জুমায় আলোচনা করছিলাম যে প্রতিটা জাতির জন্য কুরবানি ছিল। কুরবানি কেন করব, কিভাবে আসলো, এটা আমরা কুরবানির দিনে বলবো। আজকে কুরবানির গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, কিছু মাসালা, অজানা বিষয় যেটা আমরা জানি না, মানুষের প্রশ্ন থাকে কুরবানি দাতাদের মনে, আমরা সেটা আজকে মনোযোগ দিয়ে এই সমাধানগুলো আজকে শুনবো। প্রশ্ন উত্তর সমাধান এইগুলো আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, কুরবানি কার উপরে ওয়াজিব? কোনো ব্যক্তির কাছে যদি 10ই জিলহজ, তার মানে কুরবানির দিন, কুরবানি পরের দিন, তার পরের দিন, এই 13ই জিলহজ, 10ই জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনে কারণ নিকট যদি 10 জিলহজের শুবে সাদেক থেকে নিয়ে 12 জিলহজের সূর্য ডুবাল আগ পর্যন্ত জাকাত ওয়াজিব হওয়া পরিমাণ কারুর নিকট যদি অর্থ থাকে, সম্পদ থাকে, আমরা বলছিলাম রমজানে যে জাকাত বর্তমান ওয়াজিব হয় প্রায় 68,000 টাকা, কারুর কাছে যদি থাকে তার উপর জাকাত ওয়াজিব হয়। তাহলে এই পরিমাণ টাকা যদি কারুর নিকটে এই কুরবানির দিন, তারপরের দিন, তার মানে 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজের সূর্য ডুবার আগ পর্যন্ত এই পরিমাণ টাকা কারোর কাছে থাকে, তার উপরে কুরবানি কি? ওয়াজিব। নবীজি বলেন মান কানা লাহু সাআতান ওয়া লাম ইদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার উপরে কুরবানি ওয়াজিব হলো, কুরবানি সে দিল না, সে যেন ঈদগার নামাজে, ঈদের নামাজে সে যেন না আসে, তাকে বের করে দাও। তাহলে আমরা বুঝলাম কুরবানি কার উপর ওয়াজিব। একে বলে নিসাব, সাহেবে মাল। এই নিসাবের মেয়াদ থাকে হচ্ছে 3 দিন, ওই 10, 11, 12 তারিখ পর্যন্ত। 3 দিনের মধ্যে কুরবানি উত্তম হচ্ছে প্রথম দিনে কুরবানি করা। 3 দিনে কুরবানি করা যায়, তবে উত্তম হচ্ছে, সর্বোত্তম গ্রহণযোগ্য হচ্ছে প্রথম দিনে কুরবানি করা। এরপরে প্রশ্ন থাকে, যদি নাবালেগ বাচ্চা সম্পদের মালিক হয়, তার উপর কুরবানি ওয়াজিব না, সে দিতে পারে, এটা মুস্তাহাব আমল, দিতে পারে। একজন প্রাপ্তবয়স্ক অর্থ সম্পদ আছে কিন্তু অসুস্থ, এই অসুস্থ ব্যক্তির উপরেও কুরবানি এই বছরের ওয়াজিব হবে না, যদি সে সুস্থ হয় পরবর্তী বছরে সে দিবে। এরপর গরিব মানুষের উপর কুরবানি ওয়াজিব হয় কিনা? গরিব মানুষ যদি নিয়ত করে তার উপর ওয়াজিব না, কিন্তু যদি সে নিয়ত করে কোন একটা পশু বাছাই করে রাখে বা ক্রয় করে রাখে, তাহলে তার উপর ওয়াজিব, নতুবা তার উপর ওয়াজিব না। কিন্তু সে যদি নিয়ত করে যে আমি কুরবানি দিব, সে যদি বাছাই করে রাখে যে আমার পালে এই পশুগুলো আছে, আমি কুরবানি দিব, তাহলে তার উপর অবশ্যই কুরবানি তার দিতে হবে। কিন্তু সাধারণভাবে গরিব মানুষের উপর কুরবানি ওয়াজিব না। এরপরে কুরবানির দিন আমরা যদি কুরবানি দিতে না পারি, আমি মাসলা মাসাইল আগে জানতাম না, এখন জানছি, হাইরে আমার 68,000 টাকার বেশি আমার কাছে আছে, কিন্তু কুরবানি না দিয়ে আমি ভুল কাজ করছি, আমার এখন অনুশোচনা জাগছে যে আমি একটা বড় অন্যায় কাজ করে ফেলছি। তাহলে কুরবানির দিন যদি কুরবানি দিতে না পারে, তার জন্য 3টা পদ্ধতি। 1 নাম্বার, যদি সে পশু ক্রয় করে থাকে 3 দিনের মধ্যে কুরবানি দিতে পারে নাই, তাহলে ওই পশু সে আল্লাহর রাস্তায় সদকা করে দিবে, পুরোটা সদকা করে দিবে। আর যদি কুরবানি পশু না কিনে থাকে, 3 দিন কুরবানির দিনগুলো পার হয়ে যায়, তাহলে কুরবানি উপযোগী একটা ছাগল আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় এটা সে সদকা করে দিবে। আর যদি পশু ক্রয় করছে কিন্তু 3 দিন পরে যে জবাই করছে কুরবানির পশুটা, তাহলে সমস্ত গোশতটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করে দিতে হবে, ওই গোশত আর খাওয়া যাবে না। প্রথম দিন আমরা কখন কুরবানি দিব? যখন আমাদের এই এলাকার কথা বলি, ঈদের নামাজ যখন শেষ হয়ে যাবে তখন থেকেই কুরবানি দেওয়া যাবে। ঈদের নামাজের আগে কুরবানি দিলে ওই কুরবানি হবে না। কোন কোন পশু দিয়ে আমরা কুরবানি দিব? উট দিয়া, গরু দিয়া, মহিষ দিয়া, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, এই জাতীয় গৃহপালিত পশু দিয়ে কুরবানি যাবে। অন্য কোনো পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না।
পশুর কোনো লিঙ্গভেদে সমস্যা আছে কিনা, লিঙ্গভেদে কোনো সমস্যা নাই, বেটা বেটি যে কোনো পশু দিয়ে যদি তার বয়স হয়ে যায় তাহলে আমরা ওই পশু দিয়ে আমরা কুরবানি দিতে পারবো ইনশাআল্লাহ, আমাদের কোনো সমস্যা নাই। পশুর বয়স যদি আমরা উট দিই, যারা উট দেয় বড় লোক মানুষ, উটের 5 বছর হতে হবে। যারা আমরা গরু মহিষ দেব 2 বছর হতে হবে। ভেড়া বকরি আমরা যারা দিব 1 বছর হতে হবে। দুম্বা 1 বছর, তবে শুধু দুম্বাটা, ছাগল না, শুধু দুম্বাটা যদি 6 মাস পার হয়ে যায় আর 1 বছর বাচ্চার মতো দেখা যায় তাহলে শুধু ওই দুম্বাটা দেওয়া যাবে। এরপরে আমরা শরিক কতজন নিতে পারবো? গরু মহিষ উটে আমরা সর্বোচ্চ শরিক, আমরা গরু মহিষে যেহেতু আমরা দিই, গরু দিয়েই আমরা দিই, আমরা সর্বোচ্চ 7 জন শরিক আমরা নিতে পারবো। তবে একা দেওয়াটা ভালো আমার মতে, যদি পারেন একা একা দিবেন, এইটা হলো সবচেয়ে ভালো। কেন ভালো সামনে বলবেন। এরপরে যারা শরিক নেবেন, ভাগে গোস্ত যদি কম বেশি হয়ে যায় কারোর কোরবানি হবে না, সমানভাবে ভাগ করে দিতে হবে। যারা শরিকে নেন আপনারা সমান ভাগে ভাগ করতে হবে, কম বেশি করলে কারোর কুরবানি সঠিক হবে না। শরিকের কেউ যদি গোস্ত খাওয়ার নিয়ত করে সবার কুরবানি নষ্ট হয়ে যাবে। কুরবানিতে আকিকা, দেখেন আকিকা একটা জিনিস, কুরবানি আর একটা জিনিস। আমরা ঘুরে ফিরে কুরবানিতে আকিকা করি। কুরবানি হচ্ছে অর্থ সম্পদের মালিক যদি হন আপনার উপর কুরবানি ওয়াজিব, আর আপনি যদি সন্তানের পিতা হন তাহলে আপনার আকিকা দিতে হবে। দুই জিনিস, কিন্তু আমরা এক জায়গায় নিয়ে আসি। যদিও জায়েজ আছে তবে এটা সুন্নাত মোতাবেক হবে না, এটা সঠিক হবে না। কুরবানি এক জিনিস আর আকিকা। কুরবানি ওয়াজিব কখন? যখন আপনি সম্পদশালী হবেন। আকিকা কখন? যখন আপনি সন্তানের পিতা হবেন। এই জন্য আমরা দুই সাইডে রাখি, আর আকিকা দিতে হবে ছাগল দিয়ে। এইটাই হচ্ছে সঠিক মত, এইটাই হচ্ছে সুন্নাত সম্মত। ছেলে হলে 2, মেয়ে হলে 1টা ছাগল দিয়ে আকিকা দিতে হবে। এই জন্য আমরা কুরবানির সাথে আমরা এখানে যারা শুনছি আমরা কেউ চাবো না যে কুরবানির ভাগের সাথে আকিকার ভাগ নেওয়ার জন্য, কারণ 2টা ভিন্ন জিনিস, আলাদা আলাদা। আমরা একসাথে এইটা আমরা করবো না ইনশাআল্লাহ। শরিকের টাকা যদি হারাম হয়, 7 জনে দিচ্ছেন, 1 জনের টাকা যদি হারাম হয়, 2 জনের টাকা যদি হারাম হয়, সবার কুরবানি নষ্ট হয়ে যাবে। এর জন্য শরিক নির্বাচন ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এটা খুব দেখে শুনে আপনার নিতে হবে। একা গরু কেনার পরে যদি ভাগ নিতে চান, যাদের উপর কুরবানি ওয়াজিব এরকম ব্যক্তি যদি একা কিনে ভাগ দিতে চায় তাহলে সে পারবে, কিন্তু গরিব হলে সে পারবে না, কারণ তার উপর কুরবানি ওয়াজিব না, তাকে কুরবানি দেওয়ার জন্য কে বলছে? এ হলো তার শাস্তি। এজন্য গরিব হলে ভাগ নিতে পারবে, আর গরিব হলে এটা নিতে পারবে না। আমরা কেমন পশু নির্বাচন করব? হৃষ্টপুষ্ট, তাজা তন্ন, একদম ফ্রেশ, একদম নিখুঁত, সুন্দর দেখতে, একদম নিখুঁত এরকম পশু কুরবানির জন্য আমরা কি করব? সবচেয়ে ভালো পশু, যাতে কোনো খুঁত নাই, একদম ফ্রেশ, তাজা তন্ন, মোটা, হৃষ্টপুষ্ট এরকম পশু আমরা নির্বাচন করব ইনশাআল্লাহ। এরপরে অন্ধ, খুব খেয়াল করেন, নবীজি বলেন অন্ধ, খুরা, রুগ্ন, দুর্বল, লেজ কাটা, কান কাটা, দাঁত একটাও নাই, শিং ভাঙা, এই জাতীয় কোনো পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। এই জিনিসগুলো আমরা প্রত্যেকে খুব খেয়াল করব যে এইগুলো তার মধ্যে আছে কিনা। এরপরে কুরবানি পশু কিনছেন, কুরবানি পশু যদি এটা হারাই যায় তাহলে ধনী হলে আরেকটা কিনবেন, আরেকটা কিনে কুরবানি দিবেন। এবার কেনার পরে পাইছেন, ধনীরা চাইলে 2টা দিতে পারবে, নইলে একটা, আপনার যে কোনো একটা ওর মধ্য থেকে কুরবানি দিতে হবে। এরপরে গর্ভবতী পশু কুরবানি দেওয়া অনুত্তম, এটা মাকরু, এটা না দেওয়া ভালো, তবে দেওয়া জায়েজ আছে, তবে এটা না দেওয়াটা ভালো। জবাইয়ের পরে যদি বাচ্চা পাওয়া যায়, বাচ্চাকেও জবাই দিতে হবে। কোনো কারণবশত এরকম হতে পারে যে গাভীকে আপনারা কুরবানির জন্য নির্বাচন করছেন কিন্তু তার পেটে বাচ্চা, তাহলে জবাই করার পরে, পেট ফাড়ার পরে যদি বাচ্চা থাকে, বাচ্চাকেও জবাই এটা দিয়ে দিতে হবে। জবাইয়ের আগে যদি বাচ্চা দেওয়ার উপক্রম হয়, এটা জবাই না দেওয়াটা ভালো। পেটে যদি বাচ্চা থাকে ওই বছর তাকে কুরবানি না দেওয়াটা ভালো। এরপরে গরু কেনার পরে আপনারা দোষ পাইছেন, এর আগে খুব ফ্রেশ পাইছেন কিন্তু কেনার পরে খুঁত পাইছেন, তাহলে কি করবেন? যদি ধনী হন আপনি ওইটা বাদ দিয়ে ফ্রেশ একটা কিনবেন, ধনী হলে। আর যদি গরিব হয় ওইটা দিয়ে দেবে, তবে ধনীদের জন্য ওই খুদ যেটা ক্রয় করার পরে যে দোষ পাওয়া গেছে ওইটা দিলে এটা হবে না।
এরপর কেনার সময় জিজ্ঞাসা করলেন বয়স কত, সে বলছে এর পরিপূর্ণ কুরবানির বয়স হয়ে গেছে, কিন্তু আসলে ওই পশুর বয়স হয় নাই। তাহলে ওই যে মিথ্যা কথা বলছে ওর গুনাহ হবে, আপনার কিছু হবে না, আপনি ওই পশুতে কুরবানি দিতে পারবেন। এরপর আমরা কোথায় জবাই করব? যেখানে পরিবেশ দূষিত না হয়, পরিবেশ ভারসাম্য নষ্ট না হয়, এমন জায়গায় আমরা কুরবানির দিনে আমরা কুরবানি পশু জবাই করব। এবার পশুকে জবাই করা উত্তম প্রশ্ন, নিজের পশু নিজে জবাই করবেন, এইটা হলো সর্বোত্তম। নিজেরটা নিজে জবাই করবেন, এইটাই উত্তম। না পারলে ভিন্ন আমরা সহযোগিতা করি, তবে নিজের পশু নিজে দোয়া দুরূদ পড়ে করবেন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। যারা দিচ্ছেন তাদেরগুলো বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি কি করলেন? জবাই দিবেন। এটা হচ্ছে নিজের পশু নিজে জবাই দিলে এটা ভালো হয়। বন্দা পশু দেওয়া যাবে, এটা কোনো সমস্যা না। বন্দা পশু কুরবানি দিলে কুরবানি হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে জবাইকারী বা হুজুর জবাই দিছে, উনি অর্ধেক জবাই দিয়ে ছেড়ে দিয়ে আরেকজনের হাতে ধরাই দিছে, তখন উভয়কেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতো। হুজুরও যেরকম বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাইয়ের সময়, আপনি যে পরে আবার জবাই কাজটা বাকিটা কমপ্লিট করতেছেন, আপনারও বিসমিল্লাহ আল্লাহু আকবার না বললে কুরবানি কিন্তু হবে না। এই বিষয়টা আপনারা খুব খেয়াল রাখবেন। জবাইয়ের পরে হুজুর ছেড়ে দেয়, এখনও রক কাটতে বাকি আছে, বাকি আরেকজন সহযোগিতায় কাটে, তিনাকেও যেন তিনিও বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এইটা না বললে কিন্তু কুরবানি কি হবে না, সঠিক হবে না। এটা আমরা খুব খেয়াল রাখবো। পশু দ্বারা কুরবানি পশু দ্বারা উপকৃত হয় এটা জায়েজ না। কুরবানি পশু দ্বারা আপনি মান্যত করছেন বা নিয়ত করছেন, কুরবানির গরু আপনি কিনে এক মাস রাখছেন, ওইটাকে দিয়ে কোনো প্রকার উপকৃত হওয়া জায়েজ না। এরপরে কুরবানি পশুর হাল চাষ এটা করানো যাবে না, মানে কুরবানি পশুতে কোনো কাজই করানো যাবে না, ওইটা আল্লাহর জন্য লালন পালন করতে হবে। অনেক সময় যে দুধ দেয় গাভীর যদি হয়, তাহলে যেদিন থেকে আপনি কুরবানির জন্য নির্বাচন করছেন সেদিন থেকে যত দুধ হয় সব বিক্রি করে আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। আর যদি বিক্রি করে থাকেন যা বিক্রি করছেন ওইটা ফেরত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করে দিতে হবে। এরপরে শরিক নিছেন, শরিকের কেউ মারা গেল, ধরেন 7 জনের শরিক নিছেন, এক শরিক মারা গেল, তাহলে ওয়ারিশ যারা আছে তাদের পারমিশন নিতে হবে। তারা যদি পারমিশন দেয় কুরবানি করতে হবে, নতুবা ওই শরিক বাদ দিয়ে আরও একজন শরিক নিয়ে আপনার কুরবানি করতে হবে। তারা টাকা ফেরত চাইলে টাকা ফেরত দিতে হবে। যদি তাদের অনুমতি না নিয়ে আপনি কুরবানি দেন, সবার কুরবানি নষ্ট হয়ে যাবে। এই বিষয়গুলো আমরা এরকম হতে পারে আর কি, এই জন্য আমরা জানার জন্য বলতেছি। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যায়, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যায়। এরপর আমাদের সমাজে একটা ধারণা যে 3 দিনের বেশি গোস্ত রাখা যাবে কিনা। 3 দিনের বেশি গোস্ত রাখা যতদিন ইচ্ছায় রেখে খাওয়া যাবে। নবীজি নিষেধ করছিলেন, সেই সময় মদিনায় দুর্ভিক্ষ দেখা দিছিল, এই জন্য বলছিলেন 3 দিনের বেশি গোস্ত কেউ জমা করে রাখবা না। দুর্ভিক্ষ কেটে গেছে, নবীজি বলেন এখন থেকে জমা করে রাখো, যতদিন ইচ্ছা তুমি জমা করে এটা খেতে পারো। এরপরে অনুমান করে আমরা কেউ গোস্ত বন্টন করব না। অনুমান করে আমরা কেউ গোস্ত বন্টন করলে কুরবানি কিন্তু হবে না। 3 ভাগের 1 ভাগ যদি আমরা মানে যে শরীর গরিবদেরকে আমরা না দিই, আল্লাহ বলছেন ফাকুলু বিনহা ওয়াতিমুল বাইসাল ফাকির, নিজে খাবা গরিবদেরকে দিবা। কারণ গরিবদেরকে যদি আমি না দিই এইটা সবচাইতে বড় কৃপণতা আর আল্লাহর হুকুমের অবাধ্য আচরণ করা। এরপরে গোস্তর চর্বি বিক্রি করা, এটা বিক্রি করা তো যাবে না। যদি বিক্রি করেন তাহলে এটা কি করবেন, সমস্ত টাকা আল্লাহ রাস্তায় সদকা দিতে হবে। জবাইকারী এবং কসাইকে পারিশ্রমিক হিসেবে গোস্ত দেওয়া এটা সম্পূর্ণ নাজায়েজ, এটা আমরা দিব না। জবাইকারী আর কসাই এদেরকে এক্সট্রা আলাদা টাকা দিবেন, মানে পারিশ্রমিক হিসেবে কুরবানি গোস্ত এমনি পরে আপনি হাতিয়ে দেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু পারিশ্রমিক হিসেবে দিবেন না। জবাইকারীকে যে হুজুর জবাই দিছে হুজুর একটা গোস্ত দিবানি না, জবাই দিছে এটা তো আপনার বিবেকের দরকার যে হুজুর সংসার ধর্ম বাদ দিয়ে বা জবাইকারী সব কিছু বাদ দিয়ে আমার গরুটা জবাই দিছে, আমি খুশি তাকে 200 টাকা দিয়ে দিলাম, 500 টাকা দিয়ে দিলাম। আপনি 70,000 টাকা দিয়ে গরু কিনছেন, এক হুজুর জবাই দিচ্ছে তাকে আপনি 200 টাকা দিতে পারেন না, আপনি তো বড় বখিল। ঈদের দিন এত কষ্ট করে আপনার দিচ্ছে আর আপনি 70,000 টাকা দিয়ে গরু কিনছেন, আপনি দিতে পারেন না।
এটা দিবেন, খুশি মনে দিবেন, উনি খুশি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুরবানির উপরে খুশি হয়ে যাবে। এজন্য আমরা এটা দিব ইনশাআল্লাহ। এরপরে অস্ত্রটা খুব ধারালো আমরা যেটা করি, যাতে পশু কষ্ট না পায়। জবাইয়ের পরে একদম নিস্তেজ যখন হয়ে যাবে, অনেকে রক কাটে, আমরা এটা করব না। একদম নিস্তেজ হয়ে যাবে, মারা যাবে, তারপরে আমরা পশুর সুলা কাজগুলো কমপ্লিট করব। অনেকে রক কাটা, চামড়া ছিলাছুরি করে, এটা কিন্তু নিষেধ, নবীজি নিষেধ করছেন। এই জন্য একদম নিস্তেজ যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এটা করব না। গোশত অন্য ধর্মের লোককে দেওয়া যাবে কিনা, বেধর্মীদেরকেও কোরবানি গোশত দেওয়া যাবে, এটা সমস্যা না। অন্য পশুর সামনে আর এক পশুর সামনে আরেকটা পশু জবাই দেওয়া, এটা নবীজি নিষেধ করছেন, আমরা এটা কেউ করবো না, আলাদা কিন্তু দূরে সরাই রাখবো। এইটা জবাই দেওয়া হয়ে গেছে, তারপর আরেকটা আমরা নিয়ে আসব। যারা মুসাফির তাদের উপরে কুরবানি ওয়াজিব না। কুরবানি ওয়াজিব এমন ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিতে হলে তার পারমিশন নিতে হবে। এরপরে কুরবানি গোশত খাওয়া, এটা আল্লাহর হুকুম, ফাকুলু মিনহা ওয়াতি'মুল বাঈসাল ফাকির, নিজে কুরবানি গোশত খাবা, গরিবদেরকেও খাওয়াবা, এজন্য এটা আমরা খাবো। আর কুরবানির দিনে যারা কুরবানি দাতার সুন্নাহ হচ্ছে না খেয়ে থাকা, কুরবানির গোশত দিয়ে প্রথম খাবারটা ওই দিনে খাওয়া, এটা হচ্ছে সুন্নাত, এটা খাবেন। ঋণ নিয়ে কুরবানি করা, ঋণ নিয়ে কুরবানি করলে কুরবানি হবে, তবে সুদের যাতে আমরা ঋণ না নিই। ব্যারাক থেকে টাকা উঠাইয়া এবছর আমি কুরবানি দিলাম, এই কুরবানি হবে? সুদের টাকা দিয়ে আমরা কেউ কুরবানি দিব না। হালাল ফ্রেশ টাকা দিয়ে, ভালো টাকা দিয়ে, আমার পরিশ্রমের হালাল ইনকাম দিয়ে আমি আল্লাহর জন্য কুরবানি দেব। হাজিরা যদি মুসাফির হয় তাদের জন্য কুরবানি আবশ্যক না। এরপরে কুরবানির কোন অংশ খাওয়া যায় না, কুরবানির পশুর 7টা অংশ খাওয়া যায় না, আমার দিকে মনোযোগ দেন। কুরবানির পশুর কয়টা অংশ খাওয়া যায় না? আর 3-4টা মাসালা আছে, এটা বলে শেষ করব। কুরবানির পশুর 7টা জিনিস খাওয়া যায় না। একটা হচ্ছে প্রবাহিত রক্ত, পিত্তথলি, মূত্রথলি, স্ত্রীলিঙ্গ, পুরুষলিঙ্গ, অন্ডকোষ, ঠিক আছে? এরপরে চামড়া এবং গোস্তর মাঝে দেখবেন এরকম জমাট বাঁধা মাংস পাওয়া যায়, দেখছেন? চামড়া এবং গোস্তর মাঝে দেখবেন এরকম ছোট ছোট দলা দলা গোস্তর টুকটি পাওয়া যায়। এই অংশ কিন্তু খাওয়া জায়েজ না। এই 7টা বস্তু কুরবানির গরুর খাওয়া জায়েজ না। কি বলছি? প্রবাহিত রক্ত, এরপরে পিত্তথলি, মূত্রথলি, এরপরে স্ত্রীলিঙ্গ, পুরুষলিঙ্গ, অন্ডকোষ, আর একটা কি বলছি? মাংস গ্রন্থি, চামড়া এবং গোস্তর মাঝে জমাট বাঁধা ওই মাংস গ্রন্থি, এটা খাওয়া যাবে না। 7টা অংশ আমরা কুরবানি পশুর খাবো না। এরপরে পাগল পশু দ্বারা কুরবানি দিলে কুরবানি হবে না। নবীর পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে, খাসিকৃত পশুও কুরবানি দেওয়া যাবে। বিদেশে যারা থাকে তার পক্ষ থেকে দেশে যারা আছে এরা কুরবানি করবে। কুরবানি পশুর চামড়া নিজে ব্যবহার করতে পারেন, তবে বিক্রি করলে সম্পূর্ণটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করে দিতে হবে। জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া, এটা উত্তম। ঈদের দিনে আপনি খুশি মনে যে জবাই করতেছে, সেটা তো বলছি আগে, এটা আপনারা দিয়ে দিবেন। কুরবানির দিনে একটা গুরুত্বপূর্ণ মাসালা, কুরবানির মানে এই কয়দিন আমরা হাঁস মুরগি জবাই করতে পারবো কিনা। সমাজে এরকম একটা সমস্যা আছে না, যে কুরবানি না হওয়া পর্যন্ত হাঁস মুরগি আত্মীয় আসলেও জবাই দেবো না, এরকম একটা আপনাদের এলাকায় আছে। অনেকে বলে যে আত্মীয় স্বজন আসছে, কুরবানি না হওয়া পর্যন্ত হাঁস মুরগি জবাই দেওয়া যাবে না, আত্মীয়তার হক যেটা সেটা আদায় করতে অনেকে পারে না। অবশ্যই যাবে, হাঁস মুরগি অবশ্যই আপনি জবাই দিবেন। কুরবানি কুরবানির বিধান, হাঁস মুরগি হাঁস মুরগির বিধান। আপনি তো হাঁস মুরগি কুরবানির জন্য দিচ্ছেন না, এই জন্য হাঁস মুরগি জবাই করে মেহমানদারি করা যাবে, এটা কোনো সমস্যা না। এরপরে জীবিত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি আমরা দিতে পারবো। এরপরে জবাইয়ের সময় আমাদের খেয়াল রাখতে হবে 4টা রগ, শ্বাসনালী, খাদ্যনালী, 2 পাশে 2টা মোটা রগ থাকে, শাহরগ বলে। এই 4টা রগের 3টা রগ যদি কাটা হয়ে যায় তাহলে কুরবানি সঠিক হয়ে যাবে। আমরা যারা কুরবানি দিব ইনশাল্লাহ এই বিষয়ে খেয়াল রাখবো। আর সর্বশেষ প্রশ্ন উত্তর যেইটা, বেনামাজির সাথে ভাগ নিলে কুরবানি হবে কিনা? বেনামাজির সাথে ভাগ নিলে কুরবানি হবে না। কোরআনের আয়াত, আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ে কুরবানি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আগে নামাজ পড়ে কুরবানি। এরপরে সূরা হাজের 34-35 নম্বর আয়াত আল্লাহ বলেন কুরবানির 4টা শর্ত আছে, এই 35-36 নম্বর আয়াতে।
যে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতে আল্লাহ কুরবানি কবুল হওয়ার 4টা শর্ত দিয়েছেন, তার মধ্যে 3 নম্বর শর্ত হচ্ছে তার নামাজি হতে হবে। এজন্য বেনামাজির সাথে কুরবানি ভাগ নিলে কুরবানি সহি হবে না। এইদিকে আমরা সবাই খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতগুলো প্রশ্ন উত্তর শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো মেনে আমাদের প্রত্যেককে কুরবানি করার তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কুরবানি কবুল করে নেন। আমরা সকলে বলে আমিন বলেন।